নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে ২০ লাখ মানুষ এখনো পানিবন্দী আছে, তো তাদের ত্রাণ তৎপরতা মানুষের সারা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে ত্রাণ তৎপরতা ব্যাপকভাবে চালিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সরকারি তহবিল থেকে। তবে এত ত্রাণ বিতরণ করার পরেও দুর্গম এলাকার বানবাসীদের অভিযোগ যে তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না, এবং স্থানীয়রা অভিযোগ করেছে যে দুর্গম প্রত্যন্ত অঞ্চলের পথ হয়, সেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে জেলা সহস্য আশেপাশে যে এলাকাগুলো আছে সেই আশ্রয়ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণ পেয়েছে বলে অনেকে আমাদেরকে জানিয়েছে। তবে আজ সকাল থেকেই নোয়াখালীতে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী জেলা শহরের একটি বিতরণ। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সাথে এবং ফেনী উজানের পানির সাথে এখন নোয়াখালী, সেনবাগ, বেগমগঞ্জ এবং সোনাইমুড়িতে ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এবং আজকে আমাকে স্থানীয়রা জানিয়েছে যে সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের নতুন নতুন অনেক এলাকাও প্লাবিত হয়েছে। এদিকে অতিবৃষ্টি এবং উজানের পানির সাথে যোগ হয়েছে সাপের উৎপাত। আজকে গত ৩ দিনে নোয়াখালীতে ৬৩ জনকে সাপে দংশন করেছে। এই সাপের দংশনের ফলে নোয়াখালীতে সাপের যে উপদ্রব সৃষ্টি হয়েছে এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এ নিয়ে আমি জেলা প্রশাসনের সাথে আমাকে কথা বলছি, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি সরেজমিন বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দিয়েছেন, এরপর তিনি কথা বলবেন। অপরদিকে নোয়াখালী পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন থানায় থানায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এবং তারা বিভিন্ন কুইক রেসপন্স টিম গঠন করেছে যে তারা মানুষের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং তাদের বনবাসী মানুষের বাড়িতে গিয়েও তারা ত্রাণ দিয়ে আসছে। এ ছিল আমার কাছে নোয়াখালী বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।